সাদা পায়জামা পাঞ্জাবির উপর কোট পরা অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান গোপালগঞ্জ ৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র হিসেবে নির্বাচনী লড়া এই প্রার্থী লোকজন নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের গেটে আসেন কবর জিয়ারত করার জন্য, তবে তাকে ঢুকতে দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর সমাধিসৌধের গেটের সামনে দাঁড়িয়ে টুঙ্গিপাড়ার থানার ওসিকে ফোন দেন হাবিবুর রহমান। ফোন করছিলাম যেহেতু আমি গোপালগঞ্জ ৩ টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী। তো আমাদের এই টুঙ্গিপাড়ায় দুইজন মহামানবের জন্ম, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। তো আমি যেহেতু এই আসনেরই প্রার্থী, তো সেই ক্ষেত্রে আমি আমার জায়গার থেকে দুইজন মহামানবের কবরটা জিয়ারত করে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করতে চাই। সেক্ষেত্রে আমি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের কবর জিয়ারত করে আসছি। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি টুঙ্গিপাড়ার সন্তান, আমিও টুঙ্গিপাড়ার সন্তান, ওনার কবরটা যেহেতু এখানে আছে আমি ওনার কবরটা জিয়ারত করতে চাই। তো আমি এখানে আসছিলাম, প্রশাসনের বাইরে দায়িত্বে আছেন, ওনারা বলছেন আপনার সাথে কথা বলতে, আপনি অনুমতি দিলে ওনারা আমাকে পারমিশন দিবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জি জি, ও আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাকে সার্বিক সহযোগিতা করব, কিন্তু আমি এখানে যেতে পারবো কিনা আপনি এতটুকুন বললে আমি এখান থেকে, আপনি যদি বলেন যে না আমি ব্যাকে চলে যাব, আর আপনি যদি বলেন যে না যেতে পারবেন, তাহলে আমি প্রবেশ কর। জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, বিষয়টা হলো যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে তো আর এখানে কোনো বাধা আছে বলে আমি তো আমার জানা নাই। আচ্ছা, আমি এখানে বসে ঠিক আছে ঠিক আছে ভাই, ধন্যবাদ। টুঙ্গিপাড়ার ওসি বঙ্গবন্ধুর সমাধিসৌধের ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় লোকজন নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে মাজার জিয়ারত করেন হাবিবুর রহমান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।